আপনার বাসায় যদি একটি নবজাতক শিশু থেকে থাকে তাহলে আজকের এই প্রোডাক্টটি আপনার জন্য। হ্যাঁ, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ বেডশিট বা বিছানার চাদর। এই প্রচন্ড গরমে বাচ্চাদেরকে আমরা 24 ঘন্টা 24 আওয়ার চাইলেই ডায়াপার পরিয়ে রাখতে পারি না, এতে করে বাচ্চাদের র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিভিন্ন ধরনের স্কিন ডিজিজও বর্তমানে দেখা যাচ্ছে। আর এটার বিকল্প হিসেবে আমরা রেক্সিন বা গিয়ে ক্লথ যেটাই বলেন না কেন সেটাও ব্যবহার করাটা বর্তমান সময়ের জন্য খুব বেশি আরামদায়ক না, কারণ রেক্সিন বা ক্লথের উপরে বাচ্চাদের খুব পরিমাণ গরম লাগে, এছাড়াও স্কিনে ইচিং হওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভাইরাল একটা প্রোডাক্ট এই ওয়াটারপ্রুফ বিছানার চাদর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিটের এই বিছানার চাদরটি আপনারা একেবারে খুব ইজিলি ভাবে বিছানায় ইউজ করতে পারবেন, রেগুলার চাদরের মতো। রেগুলার বিছানা চাদরের মতো এই ওয়াশেবল ওয়াটারপ্রুফ বিছানা চাদরটি ইউজ করতে পারবেন কোনো রকম লিকেজ ছাড়াই। দেখেন পেছন সাইডটা দেখেন একটু, এটা কিন্তু গিয়ে আমাদের বেবিরা যখন এখানে পি বা পটি করবে তখন এইটা ভেদ করে আপনার পানিটা নিচে তোষক বা জাজিম যেটাই হোক সেখানে গিয়ে পৌঁছাবে না। এটা কার্যকারিতা পরীক্ষা করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে পানি ঢেলে দেখিয়ে দিব। তার আগে আমি একটা কথা বলছি, এটা আপনারা ইউজ করতে পারবেন সরাসরি তোষক বা জাজিমের উপরে, সেই ক্ষেত্রে নিচে কোনো ওয়াল ক্লথ বা রেক্সিন ইউজ করতে হবে না। 100% কোনো লিকেজের সম্ভাবনা নেই। এছাড়াও এটা আপনারা বাসায় বসে ডিটারজেন্ট দিয়ে একেবারে রেগুলার বেডশিটের মতো ওয়াশ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এটা কখনো ফেটে যাবে না, প্রচুর সফট। দেখেন এটা একেবারে মুচড়িয়ে ফেলা যাচ্ছে, প্রচুর সফট। আপনি এটা ভাঁজ করে চাইলে বিছানা চাদরের মতো খুব ছোট করে ভাঁজ করা যাবে, এটাতে কোনো খসখস করবে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু এটা পুরোপুরি কটন কাপড় না, 100% কটন কাপড় না যেহেতু, সেহেতু একটু আনইজি লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে এটা রেক্সিন বা ক্লথের থেকে 100% বেটার একটা জিনিস। এটা একমাত্র যেসব আপুরা বা মায়েরা ব্যবহার করেছে তারাই বলতে পারবে। তো এটা আমি একটু পানি ঢেলে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুকু ওয়াটারপ্রুফ, অ্যাকচুয়ালি এটা কতটুকু কার্যকর, পানিটা নিচে যায় কি যায় না সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা সাইড দিয়ে দেখাচ্ছি যেহেতু ভিডিওতে যেন ভালো মতো বোঝা যায় সেই জন্য। এই যে দেখেন আমি আপনাদের সামনেই পানি ঢালছি, এই যে দেখেন আমি কিন্তু এখানে অনেক পরিমাণ পানি ঢেলেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি ঢেলেছি, প্রায় এখানে 1 মগ পানি। এই যে আপনাদের সামনে আরো ঢেলে দিলাম, প্রায় 1 মগ পানি ঢেলে দিলাম। জাস্ট দেখেন, আমি দেখা